আমাদের প্রিয় মহতারাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ অ্যাক্সিডেন্ট করেছেন, ইন্না লিল্লাহ। এক কঠিন দুর্ঘটনার শিকার হয়েছেন আমাদের প্রিয় মহতারাম। আজকে চলার পথে এই দুর্ঘটনাটা বাংলাদেশের যারা আলেম আছেন, বিশেষ করে যারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বিভিন্ন জায়গায় বিচরণ করছেন, প্রত্যেক আলেমই মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হন। আমি 6-7 বার দুর্ঘটনার শিকার হয়েছি। আল্লাহ শুক্রিয়া যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের বড় কোনো ক্ষতি হয়নি। প্রিয় ভাই টাঙ্গাইল থেকে মাহফিল করে ফেরার পথে পুরো পরিবার সহ তিনি আসছিলেন। যমুনা সেতুর আগে যে এক্সপ্রেসওয়ে, সেখানে তাকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ফলশ্রুতিতে তার গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ চোখে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক ট্রিটমেন্ট টাঙ্গাইলে করার পর তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে। আমরা মনে করছি এবং ডাক্তাররা মনে করছে আপাতত তিনি আশঙ্কামুক্ত। স্রষ্টার সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে ফেলেন। আলেমরা যারা আছেন, এই দুর্ঘটনাটা যে নতুন তা কিন্তু নয়। বিগত দিনে বাংলাদেশের ইসলাম সঙ্গীত জগতের সবথেকে বড় বিপ্লব যিনি ঘটিয়েছিলেন, ইসলামী সঙ্গীত দিয়ে মানুষকে যে মোকাবেলা করা যায় তার যে নজির স্থাপন করেছিলেন, কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক, তৎকালীন সময়ে বাতিলদের সবথেকে বড় আতঙ্ক আমাদের প্রিয় মোহতারাম হযরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তিনিও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এই যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, যাকে অনুসরণ করে এবং যার ছাত্র, বাংলাদেশের সর্বজন স্বীকৃত ব্যক্তিত্ব, যার কথায় মধুর্যতা ফুটে উঠত, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রাহিমাহুল্লাহি তাআলা, তিনিও এই গাড়ি দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। এই গাড়ি দুর্ঘটনা আলেমদের জন্য একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আমরা মাঠে ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে সারা বাংলাদেশে বিচরণ করছি, আমি সকল আলেমদেরকে বলবো, শুধু আলেম না, যারা সাধারণ আছেন, গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু শিখিয়েছেন। যেমন আপনি যখন ঘর থেকে বাহির হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যদি আল্লাহ তাআলা ওই দুর্ঘটনা আপনার জন্য কল্যাণ রাখেন সেটা ভিন্ন কথা, কিন্তু অকল্যাণ হলে সেই দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে না। শুধু এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেউ যদি সূরাতুল গাড়িতে ওঠার পরে সূরাতুল ফাতিহা শাহাদাত আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে, এমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে যদি শাহাদাত আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও ব্যক্তি কোনো অসুবিধার মধ্যে পড়বে না। আল্লাহ তাআলা তাকে সুস্থতা রাখবেন, সেভ রাখবেন। এর জন্য আপনারা এই দোয়াগুলো পড়ে বিচরণ করবেন, রাসূল সাল্লামের হাদিসগুলো ফলো করবেন। যারা দিনের দায়ী আছেন, ব্যস্ততা কম দেখাবেন, আগে আপনার জীবন বাঁচান। দ্রুত গতিতে গাড়ি চালাতে হবে, মাহফিল ধরতে হবে, এই টেন্ডেন্সিটি বাদ দেন, বাদ যাক মাহফিল, কিন্তু আগে আপনাকে বাঁচতে হবে। আপনাকে টার্গেট করে আছে কাফের, বেঈমান, নাস্তিকেরা। আপনাকে মনে রাখতে হবে আপনার কিন্তু জীবনের মূল্য ওদের কাছে অনেক বেশি। ওরা সুযোগ পেলে আপনাকে শেষ করে দিবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। যেহেতু আলেমরা রাসূল সাল্লামের ওয়ারিস, কাফের, বেঈমান, নাস্তিকদের কাছে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারা যে কোনো সময় আপনাকে শেষ করে দিতে পারে। আর এই শেষ করার সবথেকে সহজ মাধ্যম হলো গাড়ি দুর্ঘটনা করানো। দেখবেন বেশিরভাগ গাড়িকে পিছন দিয়ে ট্রাক পিছন দিয়ে ধাক্কা দেয়, যার ফলশ্রুতিতে ওই জায়গাটা, ওই অবস্থানটা অ্যাক্সিডেন্টটার মাধ্যমে আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা এবং সমস্ত কিছুতে সহনশীলভাবে নিজেকে উপস্থাপন হওয়ার তৌফিক দান করুক, এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুক, আমিন।